আমার দৃষ্টিতে শেখ হাসিনা নন, বরং শেখ মুজিব ছিলেন বাংলাদেশের প্রথম শাসক। এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ এই ৩.৫ বছরে রক্ষী বাহিনী গঠন করে প্রায় ৪০,০০০ বিরোধী নেতাকর্মীকে নির্মমভাবে হত্যা হয়। রাজনৈতিক হত্যাকাণ্ড তখনই শুরু হয়। ইতিহাসে এটি একটি অন্ধকার অধ্যায়, যার ধারাবাহিকতা দেখা গেছে শেখ হাসিনার শাসনামলেও। দুদু বলেন, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার জন্য যারা দীর্ঘদিন ধরে তন্ত্রের চর্চা করে এসেছে তাদের বিচার হওয়া জরুরি। এ বিচার এড়ানোর কোনো সুযোগ নেই। শেখ হাসিনা একজন গণহত্যাকারী। এ বিষয়ে দেশে কিংবা আন্তর্জাতিক অঙ্গনে খুব একটা মতভেদ নেই। পার্শ্ববর্তী দেশ তাকে আশ্রয় প্রশ্রয় দিয়ে তান্ত্রিক শাসকের আসনে বসিয়েছে। যদি ২০১৪ সালের নির্বাচন নিয়ে প্রতিবেশী রাষ্ট্র প্রশ্ন তুলত, তাহলে হয়তো শেখ হাসিনা আজকের জায়গায় থাকতে পারতেন না। তিনি অভিযোগ করে বলেন, শেখ হাসিনা শুধু একজন ফ্যাসিস্ট নন, তিনি পাটকারী এবং স্বাধীনতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। তিনি বাংলাদেশের অর্থনীতি, পররাষ্ট্রনীতি, গণমাধ্যম ও রাজনীতি কার্যত ভারতের হাতে তুলে দিয়েছেন। এটা স্পষ্ট, তিনি বাংলাদেশকেই সমর্পণ করেছেন। গোপালগঞ্জে যেটা ঘটেছে তার পেছনে অর্থ এসেছে শেখ হাসিনার কাছ থেকেই। দেশের ৪ থেকে ৫টি বাজেটের সমান অর্থ তিনি আত্মসাৎ করেছেন। এই অর্থ জনগণের, তা উদ্ধার করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, বিএনপি তার পক্ষে ছিল এবং এখনো আছে। আমরা চাই তিনি একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য ভূমিকা রাখুক। নির্বাচন ছাড়া দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার বিকল্প পথ নেই। আমরা তার সমালোচনাও করি যেন তিনি সঠিক পদে থাকেন। তার আন্তর্জাতিক ভাবমূর্তি দেশের জন্য কাজে লাগাতে পারে, এই বিশ্বাস বিএনপির আছে। তবে নির্বাচন বিলম্বিত হলে ষড়যন্ত্র থেমে থাকবে না, তা আমরা গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনাতেই দেখতে পেয়েছি।